জব্বার আলী নয়নের হাত ধরে বলল, বাবা তুমি আমার মাইয়ারারে চাকরি দিতে পারবা তো? আমি কিন্তু তোমার ভরসায় হয়ে শহরে পাঠাইতাছি। আরে চাচা, কোনো চিন্তা করবেন না তো, আমি তো আছি নাকি। আর রেশমা আমার বোন লাগে, কোনো চিন্তা নাই তো আপনার। আপনার মেয়ে এবার লাখ লাখ টাকা ইনকাম করব, বুঝছেন? আপনার বাড়ির চেহারা পুরো পাল্টাই যাইব। রেশমা তখন পাশ থেকে বলে ওঠে, আব্বা আমার ভয় লাগতেছে, আমি আপনার সারা যাবো না আব্বা, আমার শহরে দিয়েন না আব্বা। জব্বার আলী তখন বলে ওঠে, কিন্তু বাবা শহরে কই না কই থাকবো, আমার তো বড়ই চিন্তা হইতাছে। জানো তো আমার একটা মাত্র মেয়ে, বহু কষ্টে দেনায় পড়ে ওরে কাজ করতে পাঠানো লাগতেছে। নয়ন তখন আবারও বলে, আরে চাচা এইসব নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি, আমি তো আছি। আর শোন রেশমা, ওইখানে তোর কোনো সমস্যা হইব না, আরামে খাবি আর কাজ করবি। আর আমি তো তোর ভাইয়ের মতো, কোনো সমস্যা নাই। তোর এখন থেকে জীবনটাই পুরা সেন্স। চাচা আপনি শুধু ওর অল্প খরচ করছে আমারে দেন তো, বাকিটা আমি দেখতেছি। দেন 10,000 টাকা আপাতত দেন। জব্বার আলী বলে উঠে, বাবা 10,000 টাকা তো আমার কাছে নাই বাবা। এরপর লুঙ্গির ভাঁজ থেকে খুচরা কিছু টাকা দিয়ে বলে, বাবজান আমার কাছে 4,700 টাকাটাই আছে। নয়ন তখন টাকাটা খপ করে নিয়ে বলে, আরে চাচা আপনি বড়ই ঝামেলা করেন। আচ্ছা ঠিক আছে যান, চলবো। তারপর রেশমাকে নিয়ে শহরে রওনা হয় নয়ন। একটা বাড়িতে এনে রেশমাকে বলে ওঠে, রেশমা তুই এই ঘরে বসতো, আমি আসতাছি। কই যান ভাইজান আমারে রাইখা, আমার তো খুব ভয় লাগতাছে। নয়ন বলে ওঠে, আরে ভয় পাস না তো, এত ভয়ের কি আছে, আমি আসতাছি, তুই একটু থাম। কিছুক্ষণ পর একটা অচেনা লোক এসে রেশমাকে দেখে যায়। তারপর বলে, ঠিক আছে নয়ন ভাই চলবো। নয়ন বলে ওঠে, একদম কিন্তু ভাই 50,000 টাকা, আমারে 50,000 দিবেন, তারপর রোজ 50 কামাইবেন, দেখেন পুরাই খাসা মাল আছে। এরপর লোকটাকে রেশমার সাথে একই ঘরে ঢুকিয়ে দেয়। লোকটা ঘরের দরজাটকে রেশমার উপর তখন ঝাঁপিয়ে পড়তে যায়। রেশমা তখন কোনো ক্রমে সরে গিয়ে বলে, আরে ভাই আপনি সব কি করতেছেন, আমি এমন মেয়ে না ভাই, আমি আমার আব্বার কাছে যাবো, আমারে সাইডা দেন। হ্যাঁ সাইডা দেমো? ওই তোরে নগদ 50,000 টাকা দিয়ে কিনছি 1 বছরের লেগা, 1 বছরের আগে তোর কোনো ছাড় নাই। হন এত ন্যাকামি করিস না, 2 দিন পরে সবই ঠিক হয়ে যাইব। এই কথা বলে সে রেশমার উপর আবারও ঝাঁপিয়ে পড়ে। রেশমা তখন পাশে থাকা ফুলদানি দিয়ে তার মাথায় মেরে কোনো ক্রমে সেই পতিতালয় থেকে পালিয়ে যায়। খালি পায়ে কাঁদতে কাঁদতে রেশমা দৌড়াতে থাকে আর ভাবতে থাকে এ শহরে নারীদের নিরাপত্তার প্রচুর অভাব। আসলেই বাংলাদেশের 37% মেয়েরা এরকম কুচক্রান্তের ফাঁদে পড়ে হারাচ্ছে তাদের নিজেদের ইজ্জত। রেশমা এভাবে পালাতে পারলেও এই কুচক্রের ফাঁদ থেকে পালাতে পারে না অনেক মেয়ে। হয়তো পতিতালয়েরই একটি কোনায় তাদের জায়গা হয়। গ্রামের সহজ সরল মেয়েরা একসময় পরিচিত হয় এই পতিতালয়ের পতিতা নামে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।